ডব্লিউবি জব রিপোর্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম তোমাদের জন্য, যেখানে ভারত সরকার টাকশাল পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। কর্মস্থল কোন কোন জায়গায় রয়েছে সেটা নিয়ে প্রথমে আলোচনা করি। কর্মস্থল রয়েছে মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা। তো নয়ডাতে রয়েছে, হায়দ্রাবাদে রয়েছে, কলকাতায় রয়েছে। এবার বিষয়টা হলো এখানে কোন পোস্টের চাকরি, যেহেতু এখানে ভারত সরকার টাকশাল পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, মানে টাকশাল একটি সংস্থা বা ডিপার্টমেন্ট, যেরকম সমস্ত ডিপার্টমেন্ট থাকে সেই সমস্ত ডিপার্টমেন্ট। এখানে কর্মস্থল রয়েছে 4টি স্থান, একটা প্রথম মুম্বাই, দ্বিতীয় কলকাতা, তৃতীয় হায়দ্রাবাদ আর চতুর্থ নয়ডা। এই 4টি স্টেটে কিন্তু এই কর্মস্থল রয়েছে। এবার বিষয়টা হলো বয়স সীমা। যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে সাধারণত মানে জেনারেলদের জন্য 18 থেকে 30 বছরের মধ্যে আবেদন করতে পারবেন সাধারণত। কিছু পদের জন্য মানে কিছু কিছু পদ রয়েছে, শুধুমাত্র একটি দুটো পোস্ট নয়, অনেকগুলো ক্যাটাগরি পোস্ট রয়েছে। কিছু পোস্টের জন্য মিনিমাম 18 থেকে 40 মানে 18 থেকে 30 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর কিছু পদের জন্য মানে কিছু কিছু পদে সেটা 18 থেকে 25 থেকে 28 বছর হতে পারে। তো তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো, ইনফরমেশন দেবো তোমাদের। ভিডিওটি সরাসরি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার প্রত্যেককে অনুরোধ রইল। তো এইখানে কিন্তু বয়সের সময়সীমা শেষ নয়, আরো রয়েছে, যেখানে এক্সট্রা রিল্যাক্সেশন দেওয়া হবে। রিল্যাক্সেশন বলতে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যাবে। যেরকম এসসি এসটিরা 5 বছর এক্সট্রা ছাড় পাবে, ওবিসিরা 3 বছরে এক্সট্রা ছাড় পাবে। তো আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। এখানে তো আবেদন করার জন্য 18 থেকে 30 বছর রয়েছে। এটা শুধু মাত্র জেনারেলদের জন্য। জেনারেলরাই এখানে 18 থেকে 30 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। তুমি যদি হয়ে থাকো এসসি তাহলে এক্সট্রা 5 বছর পাবে, আর যদি হয়ে থাকে এসটি তাহলে এক্সট্রা 5 বছর হবে। আর যদি এসসি এসটি না হয়ে থাকো ওবিসি হও তাহলে 3 বছরে এক্সট্রা পাবে। এর হচ্ছে সাধারণ বিষয়। এটা শুধু সাধারণ পোস্টগুলোর জন্য। কিছু পদের জন্য 18 থেকে 25, 18 থেকে 28 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করা যাবে। এখানে যদি তোমরা +5 যোগ করো তাহলে বুঝতে পেরেছো এখানে এখানে 32 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। মানে জেনারেলদের কথা, মানে এসসি এসটিদের কথা বলছি। জেনারেলদের কোনো ছাড় দেওয়া হবে না, জেনারেল এখানে যা রয়েছে এটাই দেওয়া হবে। এই রয়েছে বয়সের বিষয়বস্তু। এবার যারা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 10 থেকে 15 বছর এক্সট্রা ছাড় দেওয়া হবে। যারা ই সার্ভিসম্যান রয়েছে নিয়ম অনুযায়ী তাদেরকেও ছাড় দেওয়া হবে বয়সের, সেটা সরকারি মতে। এবার বিষয়টা হলো একটু নিচে গেলে আমরা এখানে বুঝতে পারবো যে এই স্থানের প্রধান কাজগুলো কি কি। চাকরিটা পেয়ে গেছো মনে করে অ্যাপ্লিকেশন করে। এবার বিষয়টা হলো কি কি কাজ করতে হবে এই পোস্টগুলোর জন্য। মানে পেয়ে গেছো মনে করো চাকরিটি, তো প্রথমে তো নিরাপত্তা কাগজ তৈরি করা এবং মুদ্রা কয়েন তৈরি করা। তৃতীয়, নোট, পাসপোর্ট, স্ট্যাম্প ইত্যাদি প্রিন্ট করা। মানে একটি ভাইটাল বা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। নিরাপত্তা কাগজ তৈরি করা মানে সার্টিফিকেট, এই সমস্ত বিষয়। তারপরে টাকা মুদ্রা এই সমস্ত তৈরি করা রয়েছে এই সংস্থার প্রধান কাজগুলো। তো এখন কি কি পোস্টে রিক্রুটমেন্ট করা হবে, এখানে সমস্ত পোস্টের নাম উল্লেখ করা আছে, দেখতেই পারছো। সব থেকে বেশি পোস্ট সুপারভাইজার পোস্ট বা বলতে পারো মেকানিক্যাল, এই সমস্ত পোস্ট রয়েছে। তোমার সাধারণত বোঝার জন্য আমি বিষয়টা আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছ টোটাল মিলিয়ে 94টা কিন্তু পোস্ট আছে, মানে 94 পোস্ট আছে, যেখানে ওবিসি, এসসি, জেনারেল ক্যাটাগরিদের রিজার্ভেশন রেখে তাদের কিন্তু এখানে পোস্ট তৈরি হয়েছে। কিন্তু টোটাল অলরাউন্ড মিলে 94টা পোস্ট রয়েছে। এবার দেখো নির্বাচন প্রক্রিয়া কিভাবে রিক্রুটমেন্ট করা হবে। রিক্রুটমেন্ট করা হবে কম্পিউটার বেসড টেস্ট। এটা সবার প্রথম হবে সিবিটি।
তারপরে এটা যারা পাস করবে তাদের অবজেক্টিভ টাইপের এক্সাম হবে, ঠিক আছে। মোট নম্বর 150 নম্বরের পরীক্ষা। কি কি বিষয় থাকবে এই সিবিটি মানে কম্পিউটার বেস টেস্টে? জেনারেল আর্থমেটিক, রিজনিং থাকবে, টেকনিক্যাল নলেজের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে, সাথে থাকছে কিছু পদের ক্ষেত্রে মানে কিছু কিছু কম্পিউটারের পদ 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 রয়েছে তাদের জন্য এখানে টাইপিং টেস্ট থাকবে, টাইপিং টেস্ট, ঠিক আছে। এবার সব থেকে বড় বিষয়, এই পোস্টগুলোর জন্য যারা নেগেটিভ মার্কিং খুঁজছেন এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, ডাইরেক্টলি মার্কিং দেওয়া হবে, যার ভুল হবে ভুল। মানে মনে করো তুমি 100 নম্বরের পরীক্ষা দিয়েছো, তুমি 100 নম্বরের পরীক্ষা দেওয়ার পরে তুমি মনে করে এখানে 40টা নাম্বার মানে পোস্ট তুমি ভুল লিখেছো, তো সেই ক্ষেত্রে তোমাদের যদি 100 নম্বর 40 যদি বাদও দাও, তুমি মনে করো 60 পেলে, 60 থেকে এই যে 40 নম্বর যেগুলো ভুল হয়েছে সেগুলোর থেকে আরো 20 নম্বর কমে যাবে, ঠিক আছে। তো সেটা নেই, 40টা নাম্বার যদি তুমি ছেড়েও আসো বা তুমি যদি ভুলও করো তুমি সেই 100-র মধ্যে 60ই পাবে, মানে কোনো নেগেটিভ মার্কিং নেই। এই বিষয়টা তোমরা যদি বুঝে থাকো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো, বা এই সমস্ত পোস্টের জন্য যদি আগে কোনো সময় আবেদন করেছো তো তার জন্য কিন্তু আমাকে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো, ঠিক আছে। এবার চলে যাই বিষয়টা নিয়ে আরো গুরুত্বপূর্ণভাবে আলোচনা করতে। এবার এখানে সমস্ত পোস্টের কোয়ালিফিকেশন রয়েছে, দেখতেই পাচ্ছ। কোয়ালিফিকেশন যদি আমি বলি এবং সমস্ত পোস্টের যে কোয়ালিফিকেশনগুলো সেগুলো নিয়ে পরে আলোচনা করব, আগে আলোচনা করি গুরুত্বপূর্ণ তারিখ। আবেদন শুরু হচ্ছে 24 মার্চ 2026, মানে 28 মার্চ, 28 মার্চ 2026 বিকেল 3টে থেকে আবেদন শুরু হচ্ছে, আর শেষ হবে 27 এপ্রিল 2026 দুপুর 2:59 পর্যন্ত। মানে একটা বিষয়টা দেখতেই পারছো, এখানে টোটাল মিলিয়ে যারা আবেদন করবে বা আবেদন করছো, মানে আজ থেকে আবেদন শুরু হচ্ছে, টোটাল মিলিয়ে এখানে কিন্তু আবেদন 1 মাসের মতন চলবে, 1 মাসের মতো আবেদন চলবে। এইবার বিষয়টা হলো সিবিটি মানে কম্পিউটার বেসড যে টেস্টটা হবে সেটা পরীক্ষাটা কিন্তু অ্যাডভান্স জানিয়ে দেয়, কারণ এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তার জন্য এরা আগেই জানিয়ে দেয়। তো দেখতেই পাচ্ছ মে বা জুন 2026 এই পরীক্ষাটা হবে। সাথে আবার ফল প্রকাশ মানে রেজাল্টও দিনক্ষণও জানিয়ে দেওয়া হয়েছে, সেটা জুলাই বা আগস্ট 2026 দেবে, ঠিক আছে। এবার গুরুত্বপূর্ণ শর্তাবলী যেগুলো আলোচনা করলে না হয় সেগুলো হলো, আবেদন শুধুমাত্র অনলাইনে করতে হবে, একজন প্রার্থী একটি পদের আবেদন করতে পারবে, ভুল তথ্য দিলে আবেদন বাতিল হবে, নির্বাচিত হলে 1 বছরের প্রবেশন থাকবে। তো এইটা বুঝতে পারে, আবার নির্বাচন বছরে প্রবেশন থাকবে এই বিষয়টা হলো আমি সহজ করে বুঝিয়ে দিই। মনে করো তুমি চাকরিটা সিলেক্টেড পার্সন হয়েছো, তুমি ইন্টারভিউতেও যাচ্ছ না এবং তুমি পরীক্ষাতেও যাচ্ছ না, তো তার জন্য তারা 1 বছরে তোমাকে টাইম দেবে, তুমি যদি জয়েন করতে চাও জয়েন করতে পারো। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, মাথায় রেখে অ্যাপ্লিকেশন করে দিও। এবার বেতন দেখো, এবার এখানে যে বেতনের কলা উল্লেখ রয়েছে তুমি বুঝতেই পারছো যে অনেকগুলো পোস্ট হচ্ছে কিন্তু বেতন এখনো কম কেন, কেন শর্টকাট করিয়ে সুপারভাইজার অনেকগুলো পোস্ট রয়েছে, সেই সমস্ত সুপারভাইজার পোস্টের জন্য 27,600 টাকা থেকে শুরু করে 95,910 টাকা বেতন থাকছে। সমস্ত সুপারভাইজার পোস্টের জন্য যে সমস্ত ক্যাটাগরিতে রিক্রুটমেন্ট করা হবে সে সমস্ত বাদ দিয়ে মানে সুপারভাইজার পোস্টের জন্য। আর এখানে অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিক্যালও রয়েছে, যেখানে তাদের বেতন 18,780 টাকা থেকে শুরু করে 77,160 টাকা, পোস্ট অনুযায়ী ভিন্ন প্রকৃতির হবে। পরীক্ষার স্থান মানে সিবিটি অনুযায়ী যে কম্পিউটার বেসড টেস্ট হবে সেটা কোথায় কোথায় হবে, দিল্লিতে হবে, কলকাতা হবে, মুম্বাই এবং হায়দ্রাবাদে হবে। তো আমাদের কোনো সমস্যাই নেই, কারণ কলকাতাতেও এই সিটগুলো ফেলা হবে পরীক্ষার। তো সেক্ষেত্রে আমরা আবেদন করে নেব, কারণ আজ থেকে আবেদন শুরু হচ্ছে 27 এপ্রিল 2026 পর্যন্ত। এবার আবেদন করার পদ্ধতি, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে, প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। কি আপলোড করতে হবে, ছবি, সই মানে স্বাক্ষর, আর হাতের ছাপ,
ঠিক আছে, বুড়ো আঙ্গুলের ছাপ এবং ডিক্লারেশন, এই সমস্ত কিন্তু ফিল আপ করতে হবে। এবার দেখুন, তুমি কিন্তু ঘরে বসে এটা ফিল আপ করতে পারবে না, সমস্যা হয়ে যাবে। এটা সাইবারে গিয়েই ওইখানে মানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের জন্য ওখানে অনেক ডিভাইস আছে, সেই ডিভাইস অনুযায়ী কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। তোমার যত আধার কার্ডের পারমিশনটা ওরা নিয়ে নেবে আবেদন করার সময়। এবার যোগ্যতা দেখো, সব থেকে বিষয় এবং সংক্ষিপ্ততে আলোচনা করব যে সমস্ত পোস্ট রয়েছে। সুপারভাইজার পোস্ট যদি দেখিয়ে দেখো, সুপারভাইজার পোস্ট দেখতে পাচ্ছ, সুপারভাইজার পোস্ট। এইবার এবং তোমাদের বুঝিয়ে দিই যে সুপারভাইজার পোস্টের জন্য আবেদন করবে, এখানে পাশে দেখতে পাচ্ছ এই ক্যাটাগরি, এই ক্যাটাগরি কিন্তু সব কিন্তু সুপারভাইজারই রয়েছে। এই ক্যাটাগরি তোমাদের একটু, এই ক্যাটাগরি হিসাবে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। বোঝা গেল বিষয়টা? দেখো, সুপারভাইজার পদ ডিপ্লোমা করতে হবে বা বিটেক করতে হবে বা বিই। এবার যে বিষয়ে, যে সুপারভাইজার যে বিষয়ে আবেদন করবে সেই বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান থাকতে হবে। এটা রয়েছে সুপারভাইজার পোস্টের জন্য। এবং জুনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্টের জন্য যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে, ঠিক আছে। সাথে টাইপিং এ ইংলিশটি 40টি ওয়ার্ড পার মিনিটের টাইপিং স্পিড থাকতে হবে ইংলিশে, কম্পিউটারে, এবং হিন্দিতে 30টি ওয়ার্ড পার মিনিটে কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে। তারপরে ইঞ্জিনিয়ারিং যে পোস্টগুলো রয়েছে সেটা ফাইন আর্ট, স্কাল্পচার, মেটাল ওয়ার্কার, এই সমস্ত ক্ষেত্রে ব্যাচেলর ডিগ্রিতে কমপক্ষে 55% নাম্বার থাকতে হবে আর এই সমস্ত পোস্টের জন্য, ঠিক আছে। এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের জন্য কেমিস্ট্রি সহ বিএসসি করতে হবে। আর টেকনিক্যাল পদ যারা আবেদন করবেন তাদের জন্য আইটিআই করতে হবে, এনসিবিটি বা এসসিবিটি সংশ্লিষ্ট ট্রেডে, মানে যে সমস্ত টেকনিক্যাল পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো বিষয়টা যে কোন পোস্টে রিক্রুটমেন্ট করেছে। অবশ্যই যদি তোমাদের কাছে টাইম থাকে, এই পোস্টগুলোর জন্য শুধুমাত্র আইটিআই বা উচ্চ মাধ্যমিক বা ব্যাচেলার ডিগ্রি থেকে গ্র্যাজুয়েশন হলে অ্যাপ্লিকেশন করে দিও, যেখানে শুধুমাত্র পাসপোর্ট তৈরি করা, মুদ্রা তৈরি করা এবং সমস্ত সরকারি ডকুমেন্ট তৈরি করা এই পোস্টগুলোর জন্য অরিজিনাল কাজ।